এইরকম মচমচে চপ বাড়িতে বানিয়ে নেওয়া যায়, তাহলে আশা করে দোকান থেকে আর কিনে খেতে হবে না। বানানো খুবই সহজ এবং খেতেও ভীষণ টেস্টি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। আর কিমা নিয়ে নিয়েছি, মাংসের কিমা। আমি সবগুলা কিন্তু অফ ক্যামেরায় রেডি করে নিয়েছি। এখন ডিমগুলাকে স্লাইস করে নিচ্ছি। ডিমগুলা কিন্তু স্লাইস করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ওপর থেকে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, সামান্য করে গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন পরের স্টেপে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে 1 টেবিল চামচের মতো কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আমি এ পর্যায়ে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো। এখন সবগুলো একসঙ্গে ভালো করে ফ্রাই করে নিয়েছি। আমি এখানে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম একটা, সেটাও দিয়ে দিয়েছি। এখন সবগুলো একসঙ্গে আবার একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এর পর্যায়ে আমি শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। আমি 1 টেবিল চামচের মতো শুকনো লঙ্কার গুঁড়া দিয়ে দিয়েছি। আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচের মতো। আমি সামান্য করে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো মশলা একসঙ্গে ভালো করে একটু ফ্রাই করে নিয়েছি। এরপরে আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা ব্লক এসে গেছে। এর পর্যায়ে আমি নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি, মশলাটা বা কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে। এ পর্যায়ে যে মাংসটা আমি কিমা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে বিফ নিয়ে নিয়েছি, আপনারা চাইলে বিফের পরিবর্তে মাটন বা চিকেনও নিতে পারেন। এখন মাংসটা আমি এই মশলার সঙ্গে ভালো করে মিক্স করে একটু কুক করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। মাংসের কিমা রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে এটা ঢেলে নিচ্ছি, ঢেলে একটু ঠান্ডা করে নিচ্ছি। দেখেন মাংসের কিমাটা ঠান্ডা হয়ে গেছে। এ পর্যায়ে আমি 1 কাপের মতো ব্রেড গাম নিয়ে নিয়েছি। ব্রেড গামগুলো আমি মাংসের সাথে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি, একটা পুর তৈরি করে নিচ্ছি। মাংসের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। রমজানে ডিমের চপ খেতে খেতে যাদের ভালো লাগে না, তারা চাইলে আমার আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। এভাবে কিন্তু ডিমের চপ তৈরি করলে আশা করছি খেতে অনেক ভালো হবে। আমি যে ডিমগুলো আগে থেকে স্লাইস করে রেখেছিলাম সেগুলা এই পুরের মধ্যে দিয়ে দিয়েছি। আমি একইভাবে সবগুলা চপ কিন্তু তৈরি করে নিয়েছি। এখন এখানে আমি 1 কাপের মতো ময়দা নিয়ে নিয়েছি। ডিমের চপটা আমি ময়দার মধ্যে প্রথমে কোট করে নিচ্ছি। সবগুলা কিন্তু আমি ভালো করে কোট করে নিয়েছি। এ পর্যায়ে আমি 2টা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে ব্রেড গাম নিয়ে নিয়েছি। ডিমগুলো আমি প্রথমে ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। রমজানে ইফতারের টেবিলে কিন্তু এইরকম ডিমের চপ থাকলে টেবিলে কিন্তু মন্দ হয় না, খেতে কিন্তু অনেক টেস্টি। তৈরি করা কিন্তু একদমই সহজ। আমি ডিমের চপগুলা কিন্তু ডিমের মধ্যে কোট করে নিয়েছি। এরপরে আমি ব্রেড গামের মধ্যে আবার কোট করে নিচ্ছি। এইভাবে সবগুলা চপ কিন্তু আমি একই প্রসেসে কোট করে নিব। সবগুলা কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি। চুলার ফ্লেমটা কিন্তু লোতে রেখে এই চপগুলা ভেজে নিতে হবে। হাই হিটে দিলে কিন্তু পুড়ে যাবে, তার জন্য চুলার ফ্লেমটা লোতে রেখে একটু সময় নিয়ে কিন্তু আলতো হাতে ভেজে নিতে হবে। এগুলা কিন্তু উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। দেখেন দেখতে কালারটা কত লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক টেস্টি। আমি এখন একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট নরম তুলতুলে হয়েছে। উপরটা কিন্তু সামান্য ক্রিপসি হয়েছে, ভিতরে কিন্তু সফট হয়েছে। এই সবগুলা খেতে কিন্তু অনেক টেস্টি। আপনারা কিন্তু এই রমজানে একবার হলো বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি সকালে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। আর আজকের এই চপ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।